হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করব এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার হচ্ছে 167। আর পাঁচের দাগের যে দুটো অঙ্ক আছে, আমরা সেই দুটো অঙ্ক আজকে করব। তাহলে দেখো, পাঁচের দাগের একটা অঙ্ক কি বলেছে। আর আমার ভিডিও যদি সবার আগে তোমরা বেঁচে দাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোথায় কি অসুবিধা হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে, তাহলে আমি পরের ভিডিওতে তোমার কোথায় অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা অনুযায়ী করে সেটা বুঝে আমি ভিডিওগুলো দিতে পারবো। আর তোমরা এই অঙ্কটা দেখতে থাকো। কি পাঁচের দিকের এক অঙ্কটা কী বলেছে, তোমার কাকার কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনের বর্তমান মূল্য 60,000 টাকা হলে 3 বছর পর ওই মেশিনের মূল্য কত হবে? এটা সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক। কি বলেছে, তোমার কাকার কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনের বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পর ওই মেশিনের মূল্য কত হবে? তাহলে বর্তমানে মেশিনের মূল্য 6,000 টাকা, 3 বছর পর মেশিনের মূল্য হবে সমান 6,000। যেহেতু বলছে হ্রাস হচ্ছে, 10% হারে হ্রাস হচ্ছে, তাহলে 1 মাইনাস 10/100 তার কিউব, এত টাকা। তাহলে 6,000 এটা করলে হয় তোমার একটা শূন্য কেটে গেল আগের লাইনে, তাহলে 9/10 কিউব, এত টাকা। তাহলে 6,000 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, একটা শূন্য কাটলো, এত টাকা। তোমরা এটা গুণ করলে পাবে 4,374 টাকা। তাহলে 3 বছর পর মেশিনের মূল্য হবে 4,374 টাকা। বর্তমানে মেশিনের মূল্য ছিল 6,000 টাকা, সেখানে 3 বছর পর 10% করে প্রতি বছর হ্রাস পায়। তাহলে বর্তমানে 6,000 টাকা মূল্য, 3 বছর পর মূল্য হবে 4,374 টাকা। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। চলো পরের অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, 3 বন্ধু যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলে ওই ব্যবসার ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে? তাহলে চলো শুরু করি অঙ্কটা। লাভ হয়েছে কত? 14,400 টাকা। টাকার 2/3 অংশটা আগে বের করে নেব, এটাই তো সমান ভাগে ভাগ করে নেবে, আর বাকি টাকা তো মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে 14,400 গুণ 2/3, 3 দিয়ে কাটাকাটি গেলে হচ্ছে 3 দিয়ে কাটলে হচ্ছে 4,800। এটা 2 দিয়ে গুণ করে দিলে হয় 9,600 টাকা। এই টাকাটাই তো সমান ভাগে ভাগ করে নেবে। বন্ধু ছিল 3 জন, তাহলে 9,600 টাকা
সমান ভাগে প্রত্যেকে পাবে ৯,৬০০ ভাগ ৩ এত টাকা। এটা অংশীদারি কারবারের অঙ্ক, বুঝতে পারছো তো তোমরা? না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এত টাকা, এই টাকাটা প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নিল। ৯,৬০০ টাকাকে ৩ ভাগে ভাগ করে এটা আসলো। এরপর বাকি টাকা, বাকি টাকা কত? ১৪,৪০০ থেকে ৯,৬০০ বাদ যাবে, তাহলেই আমরা বাকি টাকা পেয়ে যাব। তাহলে ১৪,৪০০ থেকে ৯,৬০০ বাদ দিলে হয় ৮,৪০০ টাকা, ৮০০ টাকা, ৪,৮০০ টাকা। তাহলে এটা ৩ বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে ৩ বন্ধুর মূলধনের অনুপাত বের করব। হবে সমান, প্রথম জনের হচ্ছে ৬,৫০০, তারপরের জনের হচ্ছে ৫,২০০, তারপরের জনের হচ্ছে ৯,১০০। তাহলে শূন্য শূন্যগুলো বাদ চলে যায়, ৫২:৯১। কত আসছে? ৫, ৪, ৭। তাহলে ৪,৮০০ টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে ৪,৮০০ গুণ, মূলধনের প্রথম ছিল ৫ আর সব যোগ করে হলো ১৬, এত টাকা সমান ১৫০০ টাকা। কাটাকাটিটা তোমরা কিন্তু বুঝে বুঝে করবে। তাহলে ৪,৮০০ টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে ৪,৮০০ গুণ, দ্বিতীয় জোড়া ছিল 4/16 সমান ১২০০ টাকা। $৪,৮০০ টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে ৪,৮০০ 7/16, তাহলে হচ্ছে ১৬ দিয়ে ৪৮কে কাটলে হয় ৩০০, ৩ × ৭ = ২১০০ টাকা। এবার মোট লাভ, মোট লাভ মানে ১৪,৪০০ টাকার মধ্যে কে কত পেয়েছে। টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে
3200 যোগ 1500 সমান সমান 4700 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 3200 যোগ 1200 4400 টাকা। এবার তৃতীয় বন্ধু পাবে 3200 যোগ 2100 সমান সমান 5300 টাকা। তাহলে আমাদের পুরো অঙ্কটা হয়ে গেল। আজকের মতন এই পর্যন্তই থাকলো। পরের ভিডিও আমরা পরের অঙ্কগুলো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।